এবার আমরা বরণ করে নেব আমাদের নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান, আমাদের খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুকুল চন্দ্র বৈরাগ্যকে। এই গুণীজন সম্বর্ধনা এবং যে আলোচনা চক্র, এই আলোচনা চক্রে মঞ্চে অনেক বিশিষ্ট ব্যক্তিগণ রয়েছেন, গুণীজনেরা রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়েছিলেন সাংসদ, যিনি 2018 সালের যে সাংসদদের টাকা খরচ করার ক্ষেত্রে সর্বসেরা, আজকে যেমন এখানে সেরা সম্মান দেওয়া হচ্ছে, তিনিও একদিন সংসদে উন্নয়নমূলক কাজের জন্য নিজের তহবিল খরচ করার জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। আমাদের সেই ডক্টর বিজয়চন্দ্র বর্মন এখানে উপস্থিত রয়েছেন। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আয়োজক, যার কথা বারবার না বললেই নয়, শ্রী দিলীপ বিশ্বাস। কতটা নিবেদিত প্রাণ এই দলিত সমাজ নিয়ে যারা কাজ করছেন আমাদের এই পশ্চিমবঙ্গের, আমার চোখে দেখা প্রচুর মানুষ রয়েছেন, বিশেষ করে যারা পে ব্যাক টু সোসাইটিতে অন্তর্ভুক্ত হয়ে এই সমাজকে, পিছিয়ে রাখা সমাজকে সামনে আনার চেষ্টা করছেন। তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব শ্রী দিলীপ বিশ্বাস। তিনি আমার কাছে আবেদন জানিয়েছিলেন যে আমাদের আম্বেদকর সোসাইটির জন্য, ফাউন্ডেশনের জন্য একটা কমিউনিটি সেন্টার তৈরি করে দিতে হবে। সেই আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যখন আমাকে নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান করেছিলেন, সেই চেয়ারম্যান পদ পাওয়ার মুহূর্তে আমার হৃদয়ের মধ্যে একটা শব্দ বারবার বেজে উঠেছিল যে আজকে যদি ভারতবর্ষের সংবিধান না থাকতো, আজকে যদি ভারতবর্ষে এমন একজন মহামানবের আবির্ভাব না হতো, তাহলে পিছিয়ে রাখা সমাজ থেকে এই মুকুল বৈরাগ্য আজকে এই নমশূদ্র বোর্ড তৈরি করে তার চেয়ারম্যান হতে পারতেন না। তিনি হচ্ছেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর। তার সৌজন্যে আজকে আমরা এই চেয়ার পেয়েছি। সুতরাং বাবা সাহেবের নামে যেখানে যত প্রতিষ্ঠান আছে, আমার ক্ষমতার মধ্যে থাকতে যেখানে আমার কাছে যত সহযোগিতা চাওয়া হয়েছে, আমি বাবা সাহেবের নাম শোনার সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে তার বরাদ্দ দিয়েছি। আমি দিলীপ বাবুর ওখানে একটা কমিউনিটি সেন্টার, এরকম বসার মতো সুন্দর ব্যবস্থা, সেটা আমার বোর্ডের থেকে আমরা করে দিতে পেরে আমি মনে করি যে আপনারা যেমন এই শিক্ষিত সমাজ, পে ব্যাক টু সোসাইটি, আপনারা বাবা সাহেবের নীতি অবলম্বন করে এই সমাজকে পিছন থেকে টেনে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন, ঠিক সেরকম আমি মনে করি বাবা সাহেবের নামে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানে কিছু পরিষেবা দিতে পেরে আমিও আমার নিজেকে ধন্য মনে করছি এবং বাবা সাহেবের যে ঋণ, সেই ঋণ শোধ কোনোদিন সম্ভব না, চেষ্টা করছি যে কিছুটা করা যায় কিনা। আমাদের জলপাইগুড়িতে আম্বেদকর ভবন রয়েছে, সে আম্বেদকর ভবন আমরা নির্মাণ করে দিয়েছি আমাদের বোর্ডের থেকে। আম্বেদকর মিশন রয়েছে দুর্গাপুরে আম্বেদকর মিশন, সেখানে হোস্টেল আমরা নির্মাণ করে দিয়েছি। আম্বেদকর শিশু শিক্ষা নিকেতন রয়েছে জলপাইগুড়ির থেকে একটু দূরে, সেখানে একটা কম্পিউটার সেন্টার তৈরি করে দিয়েছি। দীর্ঘদিনের স্কুল, বঞ্চিত স্কুল, দীর্ঘদিন প্রায় 30 বছর যাবৎ স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারি পরিষেবা সেখানে পৌঁছায়নি। জানার সঙ্গে সঙ্গে আমরা সেখানে পৌঁছে গিয়েছি সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠান, তাই দিলীপ বাবুকে আমি বারবার ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই যে তিনি আমাদের গুণীজন যারা রয়েছেন এই সমাজের এবং যারা বাবা সাহেবের আদর্শকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছেন, তাদেরকে আজকে একসাথে এক জায়গাতে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য তাকে আমি আবার আমার পক্ষ থেকে আমি প্রণাম জানাই। এবং যারা এই সোসাইটির যারা রয়েছে,
এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে আজকে সবাইকে আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আমি বারবার নমস্কার জানাই। আজকে এই এত সুন্দর পরিবেশে এত গুণীজনেরা বসে রয়েছেন, তাদের সামনে কথা বলার মতো ধৃষ্টতা আমার নেই, ক্ষমতাও আমার নেই। শুধু আপনাদের কাছে অনুরোধ করব, বর্তমান যে ভারতবর্ষের পরিস্থিতি, বর্তমান যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি রয়েছে, চোখে জল এসে যাচ্ছে। এমন পশ্চিমবঙ্গ, এমন বাংলা আগে কখনো ছিল না, এমন ভারতবর্ষ আগে কখনো ছিল না। এমন পরিস্থিতি আমরা এই বাংলার মাটিতে কোনোদিন দেখিনি, এমন ভারতবর্ষ আমরা এর আগে কখনো দেখিনি। আজকে এই ভারতবর্ষকে এই মহা সংকট থেকে যদি উদ্ধার করতে হয়, এই মহা সংকট থেকে এই ভারতবর্ষকে যদি মুক্ত করতে হয়, তাহলে আপনাদের মতো যারা বাবা সাহেবের সৈনিকরা রয়েছেন, বাবা সাহেবকে নিয়ে যারা গবেষণা করছেন, আপনাদের গবেষণালব্ধ লেখা, গবেষণালব্ধ আপনাদের যে বই পুস্তক এবং আপনাদের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। না হলে এই বাংলা শেষ হয়ে যাবে, এই ভারতবর্ষের পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম দিকে পৌঁছাবে। তাই আপনারা এগিয়ে আসুন, আপনারা যেখানে ডাকবেন, যে সময় যে সহযোগিতা চাইবেন, আমাদের সাধ্য মতো, ক্ষমতা মতো। আপনারা সবাই জানেন সীমিত ক্ষমতা, সীমিত ক্ষমতা। আজকে বাবা সাহেব যদি ওই সংবিধানটুকু না লিখে যেতেন, বাবা সাহেব যদি আমাকে ওই অধিকারটুকু না দিয়ে যেতেন, এটুকু আমরা কেউ পেতাম না, এটুকু আমরা কেউ পেতাম না। আজকে সেইটুকু নিয়েই আমরা বেঁচে আছি। আমরা চেষ্টা করি সবাই মিলে, আসুন। কেন আজকে আমরা অন্যের দাসত্ব করব? কেন আমরা আজকে অন্যের হয়ে কথা বলবো? আমার সমাজ যদি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড হয়, যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের দলিত সমাজকে পিছিয়ে রাখা কেন হবে? পিছিয়ে রাখা কেন হবে? আমাদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। আর তার সামনের যে মুক্তি সূর্য, মুক্তি সৈনিক, যারা কমান্ডেড, যাদের কমান্ডার, যাদের কমান্ডিং আওয়াজ আমরা পাবো, তারা হচ্ছেন আপনারা। আপনারা কমান্ড করুন কি করতে হবে আমাদেরকে। আমরা আপনাদের কমান্ড অনুযায়ী ঝাঁপিয়ে পড়ব আমাদের এই সমাজকে মুক্ত করার জন্য। আজকের এই অনুষ্ঠানের আয়োজকদেরকে বারবার ধন্যবাদ জানিয়ে এবং এতগুলো গুণীজন যারা এখানে আছেন, সবার সংস্পর্শ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ভীম, জয় ভারত। অসংখ্য শ্রদ্ধা ও সম্মান মুকুলচন্দ্র বৈরাগ্য মহাশয়কে, চেয়ারম্যান নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ড পশ্চিমবঙ্গ সরকার। অনেক মূল্যবান তথ্য তুলে ধরলেন বি.আর. আম্বেদকর সম্বন্ধীয়। আমরা যারা আম্বেদকর অনুরাগী, আজ সারা বিশ্বে ভারত শুধু নয়, তার আদর্শকে যদি পাথেয় করতে পারি, তবেই আমাদের বিশেষ করে ভারতীয় সংবিধান আমরা বাঁচাতে পারবো। একদল মানুষ সংবিধানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, আম্বেদকরের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমাদের ভারত এক অদ্বিতীয়, সেই নতুন ভারতের স্বপ্ন, আম্বেদকরের স্বপ্নকে দিয়ে আমরা পৌঁছাতে পারবো। ধন্যবাদ।